হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো ঠান্ডার সময় দেখো সবারই জানি না কতটা কার কি উঠতে কষ্ট হয়। আমার তো ঠান্ডার সময় ভীষণ উঠতে কষ্ট হয় আর প্রচণ্ড লেট হয়ে যায়। তো দেখো আমি সবে বিছনা থেকে উঠে এসেই চাদরটা তো চলো একটা চাদর গায়ে দিয়ে চলে এসেছি, এত ঠান্ডা লাগছিল। তারপরে তো একটু ব্রাশটা করে নিয়ে এবার সমস্ত সব বাসি জামা কাপড় বাসি কাজ সবই সারা হবে। আর এখন তো রাকেশ উঠে কাজে চলে গেছে। ও তো সব সময় তো কাজ থাকে না, আবার যখন মানে ওদের স্টুডিও লাইনের কাজ কি বলো তো, মানে কোনো পার্মানেন্ট সিরিয়ালের ওপর যখন কাজ থাকে এবার সব সিরিয়াল তো সব সময় চলেও না, ঠিক আছে? যখন যেরকমভাবে কাজ হয় সেরকমভাবেই চলতে হয়। তো চলো আজকের ওর কাজ আছে, বেরিয়ে গেছে সকাল সকাল। কাজে বেরিয়ে গেলে না সুবিধাও হয় কাজ করতে, নাহলে এত বিছনা তো আমাদের, একটা বিছনার ওপরও তো আমরা সবাই শুতে পারি না। তাও এখন শীতকাল বলে এখন শোয়ার চেষ্টা করছি, তাও হয়ে যায় এখন গায়ে গায়ে আর না হলে আমরা নিচেই শুই, ঠিক আছে? বিছনা আমাদের প্রচুর আছে। তো চলো তাড়াতাড়ি ব্রাশটা করে নিয়ে আমার ব্রাশটাও কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি। আর ওরা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে দেখো। আমি এবার কি করব, আমি তাই ভালো করে মুখটা একটুখানি ফ্রেশ করে নিয়ে একটু ক্রিম মেখে নেবো, ঠিক আছে? আর এই যে বলছিলাম না ঘুমাচ্ছে, এই দেখো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তো চলো, আর ক্রিম বলতে আমি জাস্ট এই তো চুলটা আঁচড়াবো আর এই যা পাই হাতের সামনে 10 টাকার এই যে জয় ক্রিম দেখেছো, জয় মাখি। তারপরে পন্সটা এখন নতুন বেরিয়েছে জেল বেস, যেটা সেটাও মেখেছি, ট্রাই করেছি, খুবই ভালো। তো আমার যেন একটুখানি তেল তেল না হলে ভালো লাগে না, বুঝলে তো? তো চলো, তাড়াতাড়ি করে নিই, কাজবাজ সেরে নিই, কেন আবার তোজোর হয়তো খেলা আছে আজকের। হ্যাঁ, আজকে সানডে তো তোজোর খেলা আছে। তো চলো ঝটপট কাজগুলো করে নিয়ে এবার তোমাদের সামনে যেইটুকুনি পারবো তুলে ধরবো। তো এদিকে আমার ক্রিম মাখাও হয়ে গেছে দেখো। আর এই যে আমি চুলটাও আঁচড়ে নিচ্ছি। এখন নিজেকে সকালবেলা একটু ফিটফাট করে নিলে না, একটু সাজুগুজুও যদি করে নিই হালকার ওপর দিয়ে, কাজেরও অনেকটা ইমপ্রেস লাগে, দেখবে কাজের মনও বসে। আর এদিকে আমি তো তোজোকে ডেকেই যাচ্ছি, সাথে সাথে দেখো তোজো তো ওঠার নাম নেই। তো চলো আমি দেখো আমার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, বাসি ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ওরা এখনও ঘুমাচ্ছে, ঘুমাক। আমি এদিকে চট করে আমি নিচটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, কেন আমার দুটো ঘর এদিক ওদিক করে। আর ওদিকে যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা তো নতুন করা হয়েছে আর কি। যা টাকা পয়সা বাবা তো আগে করেই দিয়েছিল, তারপর রাকেশ যেইটুকুনি জমানো টাকা পয়সা ছিল সব ওই সিমেন্টের পেছনেই আমাদের চলে গেছে, এখনও পর্যন্ত জানলা দরজা বসাতে পারিনি। তো হবে আস্তে আস্তে, নিশ্চয়ই হবে, কেন হবে? দেখতেই পেলে আমার সমস্ত বাসি সব কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো তোজো এখন উঠে পড়েছে, উঠে দেখো পুরো রেডি হয়ে গেছে। ও এখন যাচ্ছে, কোথায় যাচ্ছ বলে দাও? আঁকা স্কুলে। আঁকা স্কুলে। ওর স্যাটারডে সানডে করে আঁকা থাকে 10টা থেকে, তো যেহেতু এখন 10টা বাজে এখনও পর্যন্ত আমার চা খাওয়া হলো না। কোন সকালবেলা উঠেছি দেখতেই পেলে। অবশ্য ঘড়িটা তোমাদের আমি দেখাইনি যে কটা বাজে, ওয়াচ নেই আমাদের। তো চলো এবার তোজোকে আমি আঁকা স্কুলে দিয়ে আসি, দিয়ে তারপর ওখান এসে একটু চা খাবো, খেয়ে সে তো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে দেখো। চা খাবো, খেয়ে তারপর সমস্ত কাজ বাজ কমপ্লিট করতে হবে, কেননা আবার তোজোর প্র্যাকটিস আছে 3টে থেকে আমাকে বেরোতে হবে। তো চলো। তো দেখো তোজোকে আঁকা স্কুল দিয়ে চলে এসেছি। তো একটা কি করব ভাবছি, এদিকে হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি, অনেকটা লেট হয়ে গেছে। আর এই দেখো আমার কিছুটা গাজর বিনস আর একটু আলু কেটে নিয়েছি। তো কি করব তাই ভাবছিলাম একটু বড় করে টিফিন, বেশ ভালো টিফিন করে নিই। তো টিফিনটা দেখো আমি এখানে আলু পেঁয়াজ সব তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি, আর একটু ম্যাগি মশলা দিয়েছি। আর কালকের একটু ভাত ছিল, আমাদের যখন একটু ভাত বেঁচে যায় না তখনই আমরা এরকমভাবে না ভাতটা ভেজে নিই। ভীষণই খেতে আমরা খুব ভালোবাসি এরকমভাবে, আমরা 3-4 জনই, আমরা 4 জনই খুব খেতে ভালোবাসি। তো এদিকে আমার ভাতটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো গ্যাসটা খালি যাবে। আর এদিকে দেখো আমি মুগ মুসুর ডালও নিয়ে নিয়েছি, কাঁচা টমেটো দিয়ে করব। তোমরা কারা কারা কাঁচা টমেটো দিয়ে ডাল খেতে ভালোবাসো? ঠিক আছে, আমাদের তো খুবই ভালো লাগে, একটু টকসা টকসা লাগে। তো এদিকে ভাবলাম যে টিফিনটাও যখন হয়ে গেছে তো গ্যাসটা খালি যাবে, একদিকে ভাত হচ্ছে আর এদিকে দেখো টমেটো দিয়ে ডালটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি টিফিনটা খেতে। তো কি করব, একটুখানি বসে আমেজ করে টিফিনটা খেয়ে নিই, সকালবেলা উঠেই যা হুড়োহুড়ি লেগে যায়। তো চলো অনেক কাজও বাকি আছে। এই দেখো এদিকে আমার ডালটাও দেখো সেদ্ধ হয়ে এসছে, এবার এটা আমি ধনেপাতা দিয়ে সাঁতলে নেব। আর ওই যে বাবা কালকের মাছ নিয়ে এসেছিলো, ফ্যাসা মাছ, হ্যাঁ, না ফ্যাসা মাছ না, হ্যাঁ হ্যাঁ ফ্যাসা মাছই নিয়ে এসেছিলো। তো এই দেখো এদিকে আমার সব রান্নাবান্নাও কমপ্লিট হয়েছে, খুব তাড়াতাড়ি আজকের হয়ে গেছে, যেহেতু মাছটা সবাই বলছে ভাজা খাবে গরম ভাতের সাথে। তো দেখো এখানে 6-7 টুকরো মাছ আছে, মাথা দাগা লেজা মিলিয়ে। তো এই জন্য ভাবলাম তো চলো আজকে তাহলে আর ঝাল করবো না, সব গরম গরম ভাত দিয়ে ডাল দিয়ে ভাজাই খাওয়া যায়,
কি বলো বন্ধুরা? এই দেখো আমার তোজো দেখো উপর থেকে আবার হাসছে, হেসে হেসে বলছে হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ এই ভাজা দিয়েই খাবো, খুব আনন্দ, মাছ ভাজা দিয়ে খেতে ভালোবাসে। তো চলো এবার তোজো চলে আসবে, ওরও সমস্ত সব সোনা পরিষ্কার করে দিয়েছে, আমরা এবার প্র্যাকটিসে বেরোবো। তিনজনে তিনটে মাছ, আর তোজোর ফুটবল আছে, প্র্যাকটিস আছে 3টে থেকে, ঠিক আছে। তো চলো এবার ঝটপট আমরা স্নান টান করে নিই, আর সোনা ওইদিকে স্নান করে পুজো দিয়ে দেবে, আর আমরা এদিকে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তো চলো ঝটপট দেখতে থাকো, ঠিক আছে, আর আমরা ওইদিকে ঝটপট কাজ সেরে নিই। আমি টিভি দেখছি। তো দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি, আর এই দেখো সোনাও এদিকে খাওয়া দাওয়া করছে। তো চলো এবার ঝটপট বেরিয়ে যাই, কেন সাইকেল নিয়ে এখন অনেকটা পথ যেতে হবে। তো দেখো তাড়াহুড়ো করে চলে এসেছি, এমনি তো অনেকটা লেট হয়ে গেছে, প্রেয়ার লাইনটা হয়ে গেছিলো, ঠিক আছে। মাঠে নামার আগে না একটা প্রেয়ার লাইন হয় আমাদের, জনগণ মন, তো ওইটা হয়ে গেছে, আর তুজো গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়েছে। দেখতেই পাচ্ছ আমি তোমাদের যতটা পারছি তুলে ধরছি ওদের খেলার গ্রাউন্ডে সমস্ত সব কিছু। তো কত স্টুডেন্ট দেখতেই পাচ্ছ, আর ওই যে তোজো দেখো ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে ঘুরে ঘুরে শুধু আমাকে দেখছে। তো চলো এবার ওদের খেলা শুরু হবে, ঠিক আছে। এই দেখো কি ভালো লাগে না ওদের জগিংগুলো যখন করে স্লো মোশনে, আস্তে আস্তে করে। তো দেখো তোমাদের কার কতটা কি ভালো লাগবে আমি জানি না, তো আমার তো ভীষণই ভালো লাগে বাচ্চাদের এইসব, আমি বড়োদের খেলার থেকে বাচ্চাদের খেলাটা বেশি ভালো লাগে। বড়রা তো সব কিছুই বোঝে, কিন্তু বাচ্চাদের যে প্র্যাকটিস। ওই দেখো ঘরে চলে এসেছি খেলা মাঠ থেকে এসে, তো যে এখন ফ্রেশ হয়ে গেছে, এই যে দেখো, আর এখন আমি সব চেঞ্জ করব, করে সন্ধ্যা দেবো, আর সোনা চলে গেছে পড়তে। তো চলো আবার রাত্রেবেলা দেখি ফোন নিয়ে রান্না যাইনি, কি করতে বসি। ফোন নিয়ে যাইনি দিদি। তো দেখো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আর তুজো তো এসেই একদম টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর এদিকে আমার সন্ধ্যা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, এবার বসবো রাতের রান্না। তো দেখো আমার ভগবানদের প্রভুদের সব এখানে আমি সন্ধ্যা দিয়ে, ওনারা সব বসে আছেন। আমার সিংহাসনটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আমার মন্দিরে কারা কারা আছেন। তো দেখো ভালো লাগছে, যতটা পেরেছি সুন্দর করে সাজিয়ে তুলেছি। দেখো এখানে এমনই একটা জিনিস, এখানে আসলে সবারই মন শরীর সব কিছুই যেন ভালো হয়ে যায়। আমার যা কিছু চাওয়া পাওয়ার, যা কিছু বলার আমি এনাদের সাথেই বলি বসে, যতটা পারি, ওনারা যতটা, আমি ওনাদের কাছে যতটা আপন করে বলতে পারি। তো দেখতেই পাচ্ছ দেখো, আর এই যে আমার মা সবার উপরে বসে আছেন দেখো। ঠিক আছে চলো অনেক বক বক করে, তো ওইদিকে দেখো আমি দুধ বসিয়ে দিয়েছি, তোজোর খুব জোর খিদে পেয়েছে, একটু হরলিক্স খাবে বলে একটু দুধ ছিল, ওকে আমি ফ্রিজ থেকে বের করে গরম করে দিচ্ছি, আর একটু হরলিক্সও ঢেলে নিয়েছি। তো দুধ গরম হয়ে গেছে, আর এই যে ওকে একটু ঢেলে দিই যাতে ও তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। না ঠিক আছে, কেন আমি চলে এসেছি রান্নাঘরে, আমাকে দেখে তো সবাই ভাবছে আমি এত মানে কোথায় আমি থাকি, এত মানে জড়সড় হয়ে বসে আছি, ওরকম সেরকম কিছু না। তবে হ্যাঁ আমাদের এদিকটা ভেতর দিকটা একটু ঠান্ডা, আমি টালিগঞ্জের এরিয়া থাকি কুদঘাটে। তো কি বলবো, আমি এমনিতে খুব শীতকাল করে, আমার একদম শীতকাল আমার একদম ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ আমার পা থেকে শুরু করে আমি দেখো মোজা টোজা পরে সব বসে আছি। তো আমাকে দেখে অনেকে, আমি যখন প্র্যাকটিসে গেছিলাম বাবুর মাঠে খেলা, তো ওখানকার মানে বাবু যারা বন্ধুরা আছে তাদের মারাও আমাকে দেখে বলছে যে আমরাও তো ওইদিকে থাকি, তো এত তো ঠান্ডা লাগে না, যে না গো তোমরা থাকলো, আমরা ভীষণ শীত কাতুরে, আমি আমার প্রচন্ড ঠান্ডা লাগে। তো দেখতে পাচ্ছ, বলছে হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি তোমাদের পুরো পুরো ফুল প্যাকিং করে এসছো। সত্যি কথা দেখো বন্ধুরা, আমার শীতকাল একদমই ভালো লাগে না, একদমই না। হ্যাঁ সবার শীতকাল ভালো লাগে, সবার সাথে তো আমার তুলনা করলে হবে না, সবার তো একরকম তো আর এই না। তবে হ্যাঁ শীতকালে যেসব জিনিসগুলো ওঠে, যেসব অনেক রকম সবজি, অনেক রকম মাছ, নানান রকম মাছ, এগুলো খেতে খুবই ভালো লাগে। কিন্তু জানি না কেন ভগবান যদি শীতকালে জায়গাটা যদি মানে একটু অন্যরকম, যদি আরেকটা অন্যরকম যদি সৃষ্টি করতেন, মানে খুবই ভালো হতো আমার পক্ষে অন্তত। তো চলো এখন রাত্রিবেলা কি করবো দেখো, আর ভালো লাগছে না, খালি বাবুকে বলছি বাবু তুই লেপটা খোল, বাবু তো লেপ খোলার জন্য অস্থির হয়ে পড়ছে, মা লেপ খোলতে, মানে লেপ খুললে আমার রাত্রে রান্না বান্না তাহলে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। তো অনেক কষ্টে নিজেকে সামনে রেখেছে, না থাকলে এখন খুলবো না, একবার রাত্রে শোয়ার সময় ঢুকবো। তো সকালবেলা যা রান্না করেছিলাম এখনো পর্যন্ত আছে। তো আবার একটু ভাত বসিয়ে দিলাম দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। তো এটা ভাত, যে ডাল আছে আলু চোখা করে নেবো। বাবু কি করছিস? দেখো দেখো কাণ্ড, দেখো আমার ছেলের কাণ্ড, দেখো দেখো বেচারার খিদে পেয়েছে, দেখো আমি এখানে আলু এগুলো সব বের করে রেখেছি, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি একটু ঘরে গেছিলাম, দেখো ছেলের কাণ্ড, দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছে, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজছে।
বাবা ও বড় হয়ে গেছে তো, তাই তো? আমাকে রান্না করে খাওয়াবে তো বাবা? আচ্ছা ঠিক আছে। ও বাবা শোনা বাবা, আমার বড় শোন, হয়তো খাওয়া। আমার লক্ষ্মী বাবা। যা, আমার বাবুটা খুব জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে খালি বলছে মা আলু মাখা হয়েছে, মা আলু মাখা হয়েছে। দেখো আমার বাবুকে দেখো, শোনা বাবা, শোনা বাবা। তো চলো বন্ধুরা, বাবুকে খেতেও দিয়ে দিয়েছি, দেখতেই পেলে নিজে মানে এত জোর খিদে পেয়েছে, ও নিজেই এসে তাড়াহুড়ো করছে, তারপর নিজে দেখতেই পেলে এত তাড়াহুড়ো করছিল। তো অলরেডি আমার আলু মাখাও মানে চোখাটা আমার রেডি, খেতেও দিয়ে দিয়েছি। আর সোনা তো এখন পর্যন্ত আসেনি, আসলে তো আবার সবাই একসাথে খেতে বসবো, রাকেশ কাজে গেছে, আসলে সবাই একসাথে খেতে বসে যাবো, তো যদি দিয়ে দিলাম আগে। তো চলো আজকের মতন ভিডিওটা বেশি লং করলাম না, আজকের মতো এখানেই আমি ভিডিওটা এড করছি। যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দেবো, তার সমস্ত সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে।